কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে কিছু লাউ গাছ, তারপরে শশা গাছ, তারপরে চালকুমড়া গাছ, এগুলোর জন্য একটা ধান চালা দিব। তো ওই দিন আসলে পুরোপুরি ভিডিওতে দেখাইতে পারি নাই, ধান চালার কাজটা যে শেষ হয়েছিল। আমরা আসলে একদিনে শেষও করতে পারি নাই। তো আজকে বাকি ধান চালাটা দেওয়া শেষ হয়েছে, হয়তো আর ভিডিও করা হয় নাই, তবে শেষ মুহূর্তের ভিডিওগুলো এগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ধান চালাটা দেওয়ার পরে পরিপূর্ণ যে একটা সৌন্দর্য আসছে সেটা আসলে কেমন হয়েছে। তো এই গাছগুলো আসলে মাটিতে মানে বাওয়া ছিল। আর যারা আগের ভিডিওটা দেখছেন হয়তো বা সবাই দেখছেন এবং জানেন যে এগুলো একদম পারে বাওয়া ছিল। এই পাড়ের কোনো ধান চালা না থাকার কারণে পারে আসলে ঠিকঠাক মতো বাইতে পারতেছিল না, গাছগুলো তেমন বড় হইতেছিল না, এরকম একটা পর্যায়ে ছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 2 দিন হয়েছে এই ধান চালাটা দেওয়া শেষ হয়েছে, এগুলো অলরেডি চারে উঠে গেছে গাছ। মোটামুটি আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো একটা অবস্থায় আছে। তো মোটামুটি এখন গাছে এই যে ফুল আসা শুরু হয়েছে, যে এগুলো শশা গাছের ফুল আসা শুরু হয়েছে এবং লাউয়েরও করা আসা শুরু হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি ভালো, এখন বর্তমানে ভালো একটা ফলন আসবে। ঠিক আছে, এক পাশে হলো আমার এই ধান চালাটার এক পাশে হলো এরকম এই জমিও আমাদেরই। ঠিক আছে, আর আরেক পাশে হলো এই যে পুকুর, এটাতে মাছ চাষ করি। আর এটা হলো জমিতে এই ধান রোপণ করা হয়েছে, সেটাও আমাদের নিজেদেরই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গায় আসলে ফসল ফলানোর বা চাষবাস করার চেষ্টা করে মোটামুটি যেন নিজেদেরটা নিজেরা উৎপাদন করতে পারি। পাশাপাশি আসলে কিছু বাজারজাত করা যায়। তো মোটামুটি যা করি নিজেদের খাওয়ার জন্য, হয়তো বা অন্য মানুষের জন্য উৎপাদন করা হয়। এই যে এগুলো সব শশার ফুল আইসা পড়ছে আলহামদুলিল্লাহ, হয়তো বা এই কয়েকদিনের ভিতরেই এটা থেকে আমরা ফল পাবো, শশা পাবো। মোটামুটি প্রথম দিকে যখন আমরা এই ধান চালাটা দিয়েছিলাম তখন আসলে এটা সৌন্দর্যটা কেমন, দেখতে কেমন সেটা আসলে বোঝা যায় না। এখন হয়তো বা এটার পরিপূর্ণ সৌন্দর্যটা এই যে ফুটে উঠছে। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব এখন খুবই সুন্দর লাগে। প্রথম দিকে যখন আসছিলাম, আগে ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা আসলে কেমন ছিল, এখন বর্তমানে কেমন লাগছে। মোটামুটি দুইটার মধ্যে কেমন পার্থক্য সেটা আসলে যারা আগের ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন। যে খুব সুন্দর একটা পরিবেশে, আর আসলে এই গ্রামগঞ্জের এই পরিবেশগুলো খুব দেখতেই ভালো লাগে। আবার এই পাশে আমার একটা বড়, এই যে এখানে একটা পুকুর আছে, আবার এই পাশেও একটা বড় পুকুর আছে, এটার মধ্যে মাছ চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার এই কৃষিকাজে যেন সফলতা আসে এবং মাছ চাষে সফলতা আসে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।